আজকে হচ্ছে আমাদের টুল ডিজাইন প্রথম ক্লাসে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে সাবজেক্ট এবং কি মার্ক বন্টন সাবজেক্ট কোড সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে টুল ডিজাইন। টুল ডিজাইনের সাবজেক্ট কোড কত আছে? 270 কত 7 কত 72। আচ্ছা 27072। তাহলে এই সাবজেক্ট কোড সম্পর্কে অনেকে পরিচিত না, যেহেতু আমরা 7 সেমিস্টারে অলরেডি উঠে গেছি। অনেকে আমরা পরিচিত, আবার কি অনেকে পরিচিত না। আমি একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে 2 দ্বারা কি বোঝায়? 2022 প্রবিধান। তাহলে আমরা কোন প্রবিধানের স্টুডেন্ট? 2022 প্রবিধানের। 70 দ্বারা কি বোঝায় বলো? মেকানিক্যালের কোড অথবা কি টেকনোলজি কোড হিসেবে কি আমরা মেকানিক্যালের, এই জন্য কি মেকানিক্যাল কোড হচ্ছে কত 70। আর 7 দ্বারা কি বোঝায়? সেমিস্টার। আর 2 দ্বারা কি বোঝায়? বইয়ের ক্রম, মানে কি গুরুত্বের দিক দেয়া অথবা কি ডিপার্টমেন্টের বইয়ের দিক দেয়া, নাম্বার অফ বুক। আশা করি তোমরা সবাই কি বিষয়কোড সম্পর্কে ক্লিয়ার। তাহলে আবার বলতেছি আমি, 2 দ্বারা হচ্ছে 2022 প্রবিধান, 70 হচ্ছে টেকনোলজি কোড মেকানিক্যালের কোড, 7 হচ্ছে কি সেমিস্টার, আর 2 হচ্ছে কি নাম্বার অফ বুক। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে একটু মান বন্টন নিয়ে আলোচনা করি। সবাই বইয়ের প্রথমেই পেজ খুললেই দেখতে পারবা কি এখানে সুন্দর করে দেওয়া আছে। কি দেওয়া আছে? সুন্দর করে দেখো, এখানে লেখা আছে টিপিসি। তাহলে এগুলো আমরা একটু লিখি। টিপিসি। টি দেওয়া আছে কত 3, পি দেওয়া আছে কত 3, সি দেওয়া আছে কত 4। তাহলে এগুলো দ্বারা কি বোঝায় এটা বুঝতে হবে না? তাহলে আমি পাশে লিখতেছি, টি হচ্ছে কি থিওরি, পি হচ্ছে কি প্র্যাকটিক্যাল, সি হচ্ছে কি ক্রেডিট। তাহলে থিওরি কত আছে? 3 আছে না? প্র্যাকটিক্যাল কত আছে? 3। ক্রেডিট কত আছে? 4। তাহলে এখন দেখো T3 মানে কি বুঝাইতেছে? সপ্তাহে 3টা ক্লাস কি থিওরি। আর পি হচ্ছে কি 3 আছে, সপ্তাহে কি 3টা ক্লাস কি প্র্যাকটিক্যাল। কিন্তু এই প্র্যাকটিক্যাল ক্লাস কি 3টা মিলে হচ্ছে কি একটা। ঠিক আছে, আর ক্রেডিট কত আছে? 4। তাহলে সপ্তাহে 3টা ক্লাস কি থিওরি, প্র্যাকটিক্যাল ক্লাস হবে একটা, কিন্তু কি 3 পিরিয়ডের। আর ক্রেডিট কত আছে? 4। এখন ক্রেডিট সম্পর্কে একটু দেখি। এক ক্রেডিট সমান কত মার্ক? 50 মার্কস। তাহলে 4 ক্রেডিট সমান কত মার্ক? 200 মার্কস। তাহলে কি টোটাল এই সাবজেক্টে হচ্ছে কি 200 মার্কস। এই 200 মার্কসের মধ্যে তোমার A+ পাইতে হলে কত মার্কস লাগবে? হ্যাঁ, A+ যদি পাইতে চাও তাহলে কত 160 মার্ক লাগবে। আচ্ছা 160 মার্ক লাগবে, কিন্তু তুমি পরীক্ষা দিবা কত মার্কে? দেখো ওই বইয়ের পিছনে আছে কত মার্ক? 90 মার্কে কি তুমি পরীক্ষা দিবা। 90 মার্ক না 60 মার্ক? 16 প্রবিধানে ছিল 60 মার্ক, কিন্তু এখন কি 90 মার্ক। এখন হচ্ছে কি 90 মার্কে তুমি পরীক্ষা দিবা। তাহলে 90 মার্কে তুমি এক্সাম দিবা। এখন 90 মার্কে এক্সাম দিতে চাইলে তুমি ধরো কি 90 কত পাইলে প্লাস 72, এরকমই সামথিং কিছু হবে। 72 পাইলে ধরো A+, কিন্তু তুমি কি টোটালটার উপরে A+ পাইতে হলে কত 160 লাগবে, তাই না? তাহলে ধরো তুমি 90 পাইছো 70, কত পাইছো? ধরো এখানে তুমি 70 পাইছো, তাহলে 160 হইতে আর কত মার্ক লাগে? কত? 120 না? 120 হলে কত হয়? কেমনে?
120 আর 70 কত হয়? 110 না? তুমি 70 মার্ক ধরো পাইছো, তাহলে 160 পাইতে আর কত মার্ক লাগবে? এর হিসাব করতে এত সময় লাগে? 90। তাহলে 90 হলে কত? 160। তাহলে কি A+ পাইছো? তাহলে এখন দেখো তোমাদের টোটাল মার্ক হচ্ছে 200। 200-র মধ্যে কি ধরো তোমার 90 মার্ক এক্সাম হয়, বাকি থাকে কত? 110 না? তাহলে 110-এর মধ্যে যদি আমি তোমার 90 দেই, তাহলে তুমি 70 পাইও কি A+ পাচ্ছ। তাহলে কি A+ পাওয়া সহজ না? তাহলে কি তুমি জাস্ট কি পড়ালেখা করে তুমি কত 70 উঠাও, 90 থেকে 70 উঠাও, বাদ বাকিটা A+ পাওয়ার দায়িত্ব কি আমাদের, কারণ কি আমরা দিয়ে দেবো হাতের মার্ক এরকমভাবে। তাহলে ঠিক আছে, ক্লিয়ার? মার্ক বন্টন বিষয়কোড সম্পর্কে কি ক্লিয়ার? হ্যাঁ, এখন হচ্ছে আরেকটু বলি, এই যে 110 মার্ক আছে আমার হাতে, এই 110 মার্ক কি তুমি এমনি এমনি পেয়ে যাবা? হ্যাঁ, কি করতে হবে? 110 মার্ক পাইতে হলে প্রথম হচ্ছে রেগুলার ক্লাসে উপস্থিত হইতে হবে, তারপরে কি ক্লাসের যে নিয়ম শৃঙ্খলা এগুলো কি মানতে হবে, ড্রেস আপ ঠিক করতে হবে, অ্যাটেন্ডেন্স ঠিক করতে হবে, ক্লাস টেস্ট ভালো করতে হবে, কুইজ টেস্ট ভালো করতে হবে, মিড টার্ম ভালো দিতে হবে, টিচারদের সাথে আচার ব্যবহার সব কিছু কি ভালো করতে হবে। তাহলে কত পাবা? এই 110-এ আমি তোমার কি 100 দিতে পারি, 90ও দিতে পারি, 110-এ তোমার আমি ফেল করাও দিতে পারি না? তাহলে কি ক্লিয়ার মার্ক সম্পর্কে? ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট ক্লাসে দেখব প্রথম অধ্যায়ে।